হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকারই কথা। সামনে পুজো আসছে, তো বুঝতে পারছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, ফার্স্ট টাইম একটা আমাদের নতুন শোরুম একটা ওপেনিং হয়েছে, সেটা হচ্ছে আমাদের জলপথে। জলপথ তো সবাই চেনো, বামুনঘাটার জলপথ, তো সেখানেই একটা নতুন শোরুম ওপেনিং হয়েছে। তো ফাইনালি গাইজ, শোরুমে নতুন অফারগুলো যেগুলো ছেড়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর যারা যারা মাইন্ডে নিয়ে রেখেছো যে একটা ভালো গাড়ি কিনবে এবার পুজোর আগে আসে, মানে একটা বাইক নিচ্ছ তোমরা, তো এরকম ধরনের ডিসিশন যারা নিয়ে রেখেছো, আর আশেপাশে থেকে আমি জানি অনেক 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 ফ্রেন্ড ফলোয়ার্স তোমরা আমাকে দেখো, অনেক বন্ধুরা আমাকে দেখো, অনেক সাপোর্ট করো, তো সত্যি খুবই ভালো লাগে তোমাদেরকে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, ধামাকাদার হতে চলেছে। তো ফাইনালি গাইস, নতুন শোরুমে নতুন অফার নিয়ে চলে এলাম আমি, আর সাথে তোমরা আছো, থাকবে, পাশে থাকবে, সেটা আমি ভালো করেই জানি। তো বন্ধুরা, যারা যারা পুজোর আগে বাইক নেবে বলে ডিসিশন নিয়ে নিয়েছো, তো ফাইনালি তাদেরকে একবার হলেও এখানে আসতে হবে। একবার তোমরা ঘুরে যাও, অফারগুলো শুধু দেখতে থাকো, কি কি তোমাদেরকে দিচ্ছে তারা গিফটে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখতে থাকো, কি পাচ্ছি, কি গিফট দিচ্ছে, কি প্রোভাইড করছে তারা, নতুন নতুন কোন আইটেম তোমরা ওখানে পাবে গেলে। তো ফাইনালি দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা কিছু নেওয়ার উদ্দেশ্যে। তো তোমরা বুঝতেই পেরেছো ইন্ট্রোটা দেখে কি নিতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো যাই হোক, তাছাড়া পুরোটা ভালো করে বুঝতে গেলে তো তোমাদেরকে দেখতেই হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। যারা যারা নতুন আছে সাবস্ক্রাইবও করে নিতে হবে, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন এরকম কিছু অফার নিয়ে তোমাদের সামনে আগে সবার আগে তুলে ধরতে পারি। তো ফাইনালি গাইস, নতুন শোরুম গাইস, নতুন শোরুম থেকে আজকে নতুন কিছু একটা নেবো। তো চলো, আর এক্সাইটমেন্ট এই লেভেলে, মানে যাবো, গিয়ে কী করবো, কোনটা নেবো, কোনটা চুজ করবো, এরকম একটা মানে হয়েই আছে মাইন্ডে। তো যাই হোক, চলো, রাস্তাটা দেখতে সেই লাগছে, কিন্তু রাত বাকি বাদ বাকি, যাই হোক রাতের বেলা না, এটা এখন সন্ধ্যের মুখে আমি বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি নেওয়ার আগে কতগুলো রিলসও ছেড়ে দিয়েছি নেওয়ার পরে। যাই হোক, তোমরা দেখেছো, যদি ভালো লাগে খারাপ লাগে সব কিছুই জানিও, ঠিক আছে? ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আমি অতটা ভালোভাবে ভিডিও যদিও বানাতে পারি না, তো যেটুকু পারি বানাই, জাস্ট মানে নিজের শখে এটা আর কি। তো চলো, তোমরা যে দেখো, আমাকে সাপোর্ট করো, এটাই অনেক ভালো লাগে। যাই হোক, আজকে বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, সাথে আরও একজন আছে। তো আমরা চারজন মিলে যাচ্ছি, আর হিউজকে আমরা সাথে নিয়েছি। যে গাড়িটা এক্সচেঞ্জ করবো সেটাকেও সাথে নিয়েছি, কেননা ওটাকে এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ অফার ওখানে পেয়ে যাচ্ছি বলে আমরা ওখানেই চলে গেলাম। তো ফাইনালি নতুন জায়গায়, যেহেতু নতুন জায়গায় গিয়ে একটু ফাজলামি না করলে চলো। তো চলো, কাছাকাছি গিয়ে আমরা একটু ছোটো করে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো। যাই হোক, দেখি প্র্যাঙ্ক করতে পারি কি না শোরুমে যে ওনারা আছে, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে সকালে অন্য শোরুমে একটা যাচ্ছি, বা অন্য শোরুমে কথা বলেছিলাম, একটা দাদার সাথে কথা বলেছিলাম। ওরা হয়তো ভাববে এত লেট করে যাচ্ছি আজকে, ওরা ভাববে হয়তো ওই শোরুমে গিয়েছে বা গাড়িটা দেখেছে। যাই হোক, তো চলো পুরোটা ভিডিওটা দেখতে থাকো। সব যদি বলে দিলাম এখানে, তো আর তোমরা বুঝবেই কি। তো চলো, শোরুম থেকে ফোন করেছে আপাতত। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, কত দূর? শোরুম থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ। ও, ওই কি ফাইন্যান্সের লোক চলে এসছে? হ্যাঁ, ও আসছে বললো, ও রাস্তায় আছে, আসছে রাস্তায়। আর তোমার বাইক যে নেবে সেও চলে এসছে? না না, ও তো আছে। হ্যাঁ, ও ওকে এখনো বলিনি, ওকে ডাকবো একটু পরে। তুমি এলে ওকে ডাকবো। ও, কত দূর থেকে আসবো? ও দোস্তিয়া থেকে আসবে। আর ফাইন্যান্সের লোক? ফাইন্যান্সের লোক ও ট্যাংরা থেকে আসবে। বেরিয়ে গেছে? হুম হুম হুম। তো কতক্ষণ লাগবে আসতে? ওই আসতে 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট? আর ওই গাড়িটা ম্যানেজ হয়নি না? না, ওই জায়গাটা। আমি একটা এই গাড়িটা দেখতে এসেছিলাম এখানে, ওই জন্য। चीटिंग करता है तू। चीटिंग 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 करता। হ্যালো, হ্যাঁ। ওই বলছিল না গাড়িটা আছে, ওটা দেখতে এসেছিলাম, ওই জন্য আর কি দেরি হচ্ছিল। ঠিক আছে, আমি জানাচ্ছি। হ্যাঁ, মানে ছেলেটা তো
তো আসছে ফাইনাল। হ্যাঁ আসুক না, আমি ফোন করছি এক্ষুনি 2 মিনিটে, ও আসুক না, অসুবিধা নেই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা কি? তো মানে কি প্র্যাঙ্ক করবো না একটা শোরুমের সাথে, অনেকদিন ভিডিও বানাইনি না, ওই দিন একটু ভিডিওটা কেমন হয় একটু রিয়াকশানটা দেখবো আর কি। জাস্ট আমি একটু প্র্যাঙ্ক করলাম, কারণ আমি সকালেই বলেছিলাম অন্য একটা শোরুমে গাড়ি আছে আর সেখানে দেখতে যাবো গাড়ি আমি। হ্যাঁ সেদিন প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করলে ভালো লাগে, মানে নতুন শোরুম একটুখানি তো প্র্যাঙ্ক করতেই হয় না। এই শোরুমকে বলেছি যে আমি একটা গাড়ি নিয়ে নিচ্ছি এখান দিয়ে, প্র্যাঙ্ক করেছি আমি শোরুমওয়ালার সাথে। ও ভাবছে টেনশান করছে, ঠিক আছে। আমি বলেছি আমি তো ওইখানে ফোন করেছিলাম, ওখান দিয়ে গাড়ি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বলছি ইএমআইয়ের লোক আসছে, আমি না আসুক না, অসুবিধা নেই, আমি আসছি, ঠিক আছে। ও এখনও বসে বসে ভাবছে, অনেকক্ষণ পরে আমাকে বলছে তাহলে এখন কি করবো বলুন, ঠিক আছে। আমি তো আসছি না, আমি ওই শোরুমে এসেছি গাড়ি দেখতে, এবার একটু রিয়াকশানটা দেখি গিয়ে, ঠিক আছে কেমন। শোরুমটা করেছে এই যে সেই ওপরে, এই যে জলপথ থেকে বাউনঘাটা, এই যে জিপি মোটরস, সেই যে শোরুমটা, ওইটাতে যাবো, ঠিক আছে। আর ফাইন্যান্সের দাদাটা বেরিয়ে ফোন টোন করছে এখন, ঠিক আছে, সেই যে ওপরে। এই যে দাদাটার এই যে জিপি মোটরস, ঠিক আছে। আর আমরা এখান থেকে গলি থেকে ঢুকবো আপাতত, মানে ফুল কনফিউজ। আর এই অটোওয়ালাদের ঝামেলা দেখো, অটোওয়ালাদের গাড়ি ঢোকার জায়গা নেই। এই গাড়ি ঢোকাবো কোথা দিয়ে, যাবো কোথা দিয়ে, এই অটোতে তুলে দেবো। ও অটো দাদা একটুখানি সামনে যাবে দাদা। হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। আরে এইখানটাই লাগাও না, তুমি এখানে নিয়ে আসো, এখানে লাগিয়ে দাও, হয়েছে। জিউসকে লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন ভেতরে যাব। হ্যাঁ আর ওপরে দেখেছো তো রিয়াকশনটা, মুখটা কেমন ছিল, চলো। Bro, what are you talking about, man? লোকজন কিন্তু গরম এখনো কাটেনি। কই লোক এসছে? এই তো কি ভাবছিল অতক্ষণ পরে রিপ্লাই দিচ্ছিল? না ভাবছিলাম না, বসেই ছিলাম ভাববো আর কি। माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा। যেতেই পারো সেটা ভাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি নিয়ে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে, ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আর তোমরা যেভাবে আমার সাথে আছো, পাশে থেকো, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো সবাই। আর বুঝতেই পারছো আজকে কোথায় এসে বসে আছি, জিপি মোটরসে এসে এখন আসি আপাতত বসে। নিচে হচ্ছে জলপথ। তো যাই হোক, তোমরা হয়তো চিনবে, আশেপাশে থেকে যারা দেখছো তারা হয়তো ভালোভাবেই চিনবে যে জলপথ কোনটা, বুঝে গেছো আশা করি। তো ফাইনালি গাইস, এখানে একটা নতুন স্টোর ওপেনিং হয়েছে জিপি মোটরস নামে, যেখানে কিছু পুজোর আগে ভালো অফার দিচ্ছে। তো কী অফার দিচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে, নিজের চোখে দেখবে। জাস্ট না দেখে কিছু বিশ্বাস করো না কাউকে, তোমরা প্রথমে দেখো তারপর বিশ্বাস করো। আর আমাকে তো মনে হচ্ছে আজকে বাইক 3-4টে সব দিয়ে দেবে, ঠিক আছে। যাই হোক, এখন কি দেয়, দাদা আসুক। দাদা আসেনি এখন, ছোট ভাই এসছে, এইদিকে পেছনে দাঁড়িয়ে আছে। এই যে ভাইকে একটু দেখাও, ভাই এসছে। ভাই মনে হয় কাজ বাজ করে এখানে নাকি? দাদা ওটা তোমাদের বলে দেবে। তো ফাইনালি দাদাকে একটু পরে জিজ্ঞেস করবো, কারণ কাজে ব্যস্ত আছে।
কিছু রেডি করতে, কাগজ ফাগজ রেডি করছে, সাইন করতে বলছে আমার। স্ট্যাম্প পড়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, শুধু পিএটা বাকি। চলো এই খেলা করে আজকে ওই স্কুটিটা দিয়ে আপাতত ডেকে নিলাম জিউসের গার্লফ্রেন্ড। দেখতে পাচ্ছেন নতুন গার্লফ্রেন্ড বাড়ি যাচ্ছে, ও এখনও নিচে আছে জানে না। ওর গার্লফ্রেন্ড নামবে এখন জিউসের, এর এখনও নাম দেওয়া হয়নি, তো দেওয়া হবে। যাই হোক আমরা আস্তে আস্তে নিচে যাবো আর জিউসের সাথে পরিচয় করিয়ে দেবো, দুজনে তো একসাথে থাকবে। আর এটার ফিচার্স কী আছে সেটা আমি এখনও জানি না, যেহেতু নতুন নিচ্ছি আর স্কুটি খুব কম ব্যবহার করি, তো আমি দাদার থেকে জেনে নেবো এটার ফিচার্স কী আছে, জিপি মোটরসে আর কী কী কালেকশান আছে। আর আমাদের সাথে শেয়ার করবো জিপি মোটরসে কী ফেসিলিটি দিচ্ছে, পুজোর আগে কী অফার দিচ্ছে, পুজোর আগে কী অফার চলছে। যাই হোক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর যা যা দিচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, যা গিফট আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা আসো, ভিজিট করো, কেমন লাগছে বলো। কালেকশান এখন কম আছে, বাট কিছুদিন পরে আর কম থাকবে না, তাই দাদা? বেড়ে যাবে তো নিচে সব রকম জিনিস পাওয়া যাবে, সব রকম বাইক, সব কোম্পানির বাইক এখানে পাওয়া যাবে। আর পুজো অফারটা এই মুহূর্তে আছে 3 লিটার পেট্রোল ফ্রি, সঙ্গে একটা বাইকের কভার, একটা হেলমেট ফ্রি আছে, আর তারপরে স্পেশাল অফার যেটা আছে একটা এয়ারপোর্ট ফ্রি। তো দাদা বলে দিয়েছে, ঠিক আছে, স্পেশাল অফার কি কি আছে সেটা বলে দিয়েছে। 3 লিটার পেট্রোল দিচ্ছে গাড়ির সাথে, মানে বাড়ি যেতে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তার মধ্যে আছে তোমাদের ইয়ারবাডস, মানে গাড়ি চালাতে চালাতে ইউজ করো না, ওটা বাড়ি গিয়ে ইউজ করো তোমরা। যাই হোক কারণ ওটা ক্ষতিকর, আর পুলিশ দেখলে তো ফাইন করে দেবে, তাই তো? তো ফাইনালি এটা বাড়ি ইউজের জন্য, গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, মেয়েরা কিনলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলো। যাই হোক চলো ওইসব কথা বাদ দাও, समझ रहे हो আর তার সাথে থাকছে একটা বাইকের কভার। আর কি থাকছে? হেলমেট। আচ্ছা, একটা হেলমেট দিচ্ছি, যেটা তোমরা এখান থেকে বেরিয়ে সেফটির জন্য রাস্তা দিয়ে যাবে। সেফটির থেকে বড় কথা না, এখন পুলিশের জন্য তোমরা হেলমেট পরো, আমি ভালো করেই জানি। তো যাতে না পুলিশ ধরে, যেটা মানে এখন চলছে আর কি, যাতে না পুলিশ ধরে তার জন্য তোমরা হেলমেটটা ইউজ করো। আর বাদ বাকি আদার সময় তো ইউজ কেউ করো না, যতই তোমাদেরকে বলি তোমরা হেলমেট ইউজ করো না। যতজন রাইডে বেরোচ্ছ তারাও হেলমেট ইউজ করছো না। তো ফাইনালি একটাই কথা বলবো, সেই জায়গায় তোমাদের ফ্রিতে দিচ্ছে, তো তোমরা হেলমেট ইউজ করো, কারণ ওটা কিনতে হচ্ছে না, কোনো টাকা লাগছে না তোমাদের। তো তারপরে আর যদি কিছু অপশন থাকে সেটা দাদা আমাদের বলে দেবে, আমি আর বলতে পারছি না, কেননা এখানে স্টোর নতুন, এখন নতুন স্টোরে কি অফার দেবে সেটা আমরা বলতে পারবো না। কবে ওপেন হয়েছে সেটা আমি নিজে জানি না, কেননা আমি হঠাৎ করে খবর পেয়ে আসলাম আর এসে স্কুটিটা পারচেস করলাম। ব্যবহার তো খুবই ভালো, আর বাদ বাকিটা তোমরা দেখে নেবে ভিডিওতে, ঠিক আছে? তো আর নতুন কবে ওপেনিং হয়েছে সেটা ওপেন করেছি 5 সেপ্টেম্বর, আমরা এখানে আছি। এর আগে থেকে অফিসিয়াল উদ্বোধন হয়েছে 5 সেপ্টেম্বর থেকে আমরা এখানে আছি। আমরা সব রকম বাইক এখানে আমরা সেল করছি, যে কোনো মডেল, যে কোনো কালার যেটা চাইবে কাস্টমার রিকোয়ারমেন্ট আছে সেটা যেটা এনে দিচ্ছি, এবং সহজ কিস্তি বা লোন যেটা অবস্থা সেটা আমরা নিজেরাই করে দিচ্ছি এখান থেকে। এবং পুরনো গাড়ি আমরা এক্সচেঞ্জ অফারও আছে, পুরনো গাড়ি, এবং সঙ্গে এটা একটা আছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা রিনিউয়াল করে দিচ্ছি আমরা এখান থেকে। অটো রিনিউয়ালের অবস্থা আমাদের অপশন আছে। আচ্ছা, এর আগে কি আপনাদের কোথাও স্টোর ছিল? না, আমাদের ফার্স্ট সেক্টর এটা, এটাই ফার্স্ট আমাদের বামঘাটের জলপথে প্রথম জাস্ট আমরাই খুলেছি এখানটায়, জিপি মোটরস বামঘাটের জলপথ। জলপথে তো মনে হচ্ছে আশেপাশে স্টোর নেই, আশেপাশে কোথাও নেই এখানে। তো বুঝতেই পারছো, সাইকেল আছে, গ্যাস গোডাউন আছে, কিন্তু বাইকের স্টোর নেই, যেটা হচ্ছে ছেলেদের ভালোবাসার একটা স্বপ্নের একটা জিনিস। তো যাই হোক, কবে ওপেনিং হয়েছে এটা? 5 সেপ্টেম্বর ওপেনিং হয়েছে, তো তখন আসতে পারিনি, কারণ খবরও পাইনি। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তো যেটা হচ্ছে সেটার পিছনে এগিয়ে যায়। এরপরে যদি কোনো ভালো ভালো কিছু অফার মানে ছাড়ে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আর আশা করি দাদারা দ্বিতীয়বার আমাকে ডাকবে, কেননা যেভাবে আপাতত দেখছি ওপেন করেছে ফার্স্ট টাইম, এখন অনেক কালেকশন খুব একটা নেই এখানে, বেশি যে কটা কালেকশন আছে তোমাদের না এখানে আসলে কি আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরের উপরে আছি, তো আমাদের গ্যারেজটা নিচে একটা হবে, তো আমরা কি করছি উপরে যেখানে দরকার সেখানেই যাচ্ছি আর কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিসপ্লের জন্য। এটা কিন্তু থার্ড ফ্লোরে আমরা আছি, গাড়িটা তোলাটা খুব চাপ হয়ে যাচ্ছে, এগুলো আমরা নিচে আমাদের গ্যারেজ হচ্ছে, স্টোরেজ নিতে হচ্ছে ওটা প্রবলেম, গাড়িটা তোলা অনেকটা এটা, আর এটা অতটা বড় সাইজের স্পেস নেই যেখানে গাড়ি যখন তখন যেভাবে সেভাবে তুলে নেওয়া যাবে। যেটা অফার আছে দাদা বলবে, এটা দুর্গাপূজার স্পেশাল অফার আছে, এখানে দুজন যাবে, ঠিক আছে, স্পেশাল অফার আছে বললো। এটা কি দুর্গাপুজো? হ্যাঁ, এটা দুর্গাপূজার জন্য, এটা এখানে দিয়ে দাও না, ইয়ারবাডস তোমার ইয়ারবাডস জন্য ইয়ারবাড দেওয়া হচ্ছে। কভার তো গাড়ি সিটের তলাতেই আছে, হ্যাঁ কভার দিয়ে দিয়েছে, সিটের তলায় আছে। চাকাটা দিয়েছি, না না, কভার যেটা
দেখেছে হ্যাঁ চাবি রিংটা দাও, চাবি রিং। এই চাবিটা দিয়েছি, এই চাবিটা ফোনে করেছো? চাবি করেছি। এই চাবিটা ছবি তুলে দাদা এখন হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যাবো আসো আসো তুমি একটা তুলে চাবি রিংটা দিচ্ছি। যেটা আছে সেটা তাহলে যে আর এই স্টোরের মানে স্টোরের আর কি নাম টাম দিয়ে এখানেরই আছে না এখানে আমাদের ব্র্যান্ডের ফোন নাম্বার দেওয়া আছে, জলপথ মোড় বামনঘাটা অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া রয়েছে। ওকে ওকে হেলমেট কি একটা পাবো না হ্যাঁ, সেটা আমি ওরকম কোনো ব্যাপার না, আমি তো একটা দাদাকে জিজ্ঞেস করছি একটা আমরা কি একটা পাবো নাকি না, একটা নেবে দিচ্ছি। দাদা অফার দিয়েছে তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি। একটা বের করেছো আর ফুল হেলমেট পাবো না? ফুল হেলমেট আমার না, এখন সব এরকমই আসবে। এখন ফুল হেলমেট দিয়ে পরে আমি পরি ওই দেখো নিচে রাখা আছে হেলমেট। হেলমেটটা আমি অল টাইম ইউজ করি, কেন বলো তো? নিজের সেফটি নিজের আমি পুলিশ থেকে ইউজ করি। তো তোমাদের পুজোর যে অফারটা আছে সেটা তো ওই সেম, আর যদি ভিডিও দেখে আসো একই পাবে, একটু হয়তো ডিসকাউন্ট করে দেবে দাদা। নিশ্চয়ই, তো ভিডিও দেখে আসতে পারে, আমরা হ্যাঁ। চলো হলো তাহলে 500 টাকা ডিসকাউন্ট দেবো। স্পেশাল ডিসকাউন্ট কিছু না কিছু করে দেবে। দুটো হেলমেট, একটা তোমার চ্যানেলের মাধ্যমে যদি আসে, হ্যাঁ। তোমার নাম দিয়ে যদি বলে, আমরা 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেবো। তো এসে আমার নাম নিয়ে কেউ বলবে না, ঠিক আছে? দাদা 500 টাকা করে লস হয়ে যাবে। না, লস করতে রাজি আছি আমরা। আমরা লস করতে রাজি আছি। তো চলো স্টোরের এ আছে কি বলে? হ্যাঁ দেখো তোমরা কিভাবে বাইকটা তুলে নামানোর সময় দেখো কতটা কষ্ট হয়। এটা তো হাতে লেগে যাবে, দাও। বন্ধ করে নিতে চলে না ওইদিকে না, সামনে যাবে এখানে ঝোলা নামানো আগে পেছনেরটা নামিয়ে তারপরে একবার এই ধাপটাই তারপরে আচ্ছা যাও চালিয়ে নাও তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু অবশ্যই জানিয়ে দিও। তো বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো চলো সাথে দেখো, পাশে দেখো, যারা যারা নতুন দেখেছো আজকে পুরো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, কেননা ছোটো ভাইটাকে তোমরা যদি না দেখো কে আর দেখবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। Yeah.